আসসালামু আলাইকুম প্রিয় মালয়েশিয়ান প্রবাসী বাংলাদেশি ভাইরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। মালয়েশিয়াতে কলিং ভিসাতে না আসতে পারা কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি দিয়েছে বায়রা। বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা কি বলেছে আমরা সম্পূর্ণটা ভিডিওর সাথে থাকবো, স্কিপ করে দেখবো না। মালয়েশিয়াতে আমরা জানি প্রায় 30 থেকে 35,000 মানে 28,000 বা 30,000 হবে, হয়তো একটু কম আর বেশি হতে পারে। অনেক কর্মী মালয়েশিয়াতে আসতে পারেনি। ওই সকল কর্মীদের মানে অনিশ্চয়তার মধ্যে পড়ে গিয়েছে, তারা মালয়েশিয়া থেকে আদৌ আসতে পারবে কি পারবে না। কিন্তু বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা একটা বিজ্ঞপ্তিতে বলেছে, আমি অলরেডি আমার স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি। আজকের ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করবেন এই কারণে, কারণ মালয়েশিয়াতে এই যে 30,000 কর্মী আসতে পারে নাই, এই সকল কর্মীদের আত্মীয় স্বজন, তার ফ্যামিলি বা বিভিন্নভাবে প্রত্যক্ষ পরোক্ষভাবে অনেকের সাথেই সম্পর্ক রয়েছে। ওই সকল কর্মীরা অনেকেই কিন্তু জানবে না যে বায়রান থেকে কি এরকম জরুরি বিজ্ঞপ্তিটা দিয়েছে। আমি স্ক্রিনের মধ্যে দিয়ে দিচ্ছি, তারপরও আপনারা বারবার দেখে নেবেন, প্রয়োজন আমি ভিডিও ডিসক্রিপশনে এর ইমেজটা দিয়ে দেবো, সেখান থেকেও দেখে নিতে পারেন। হয়তো স্ক্রিন থেকে ক্লিয়ারলি বুঝতে পারবেন না। এখানে সরাসরি উল্লেখ করা হয়েছে মালয়েশিয়াতে না আসতে পারা কর্মীদের জন্য জরুরি বিজ্ঞপ্তি। আমি তারপর আমার ফোন থেকে দেখাচ্ছি, কারো যদি প্রয়োজন হয় স্ক্রিনশট নিয়ে নিতে পারেন। আমি এখান থেকে দিয়েছি, যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনশটও নিয়ে নিতে পারেন। সেই ক্ষেত্রে আশা করা যাচ্ছে অনেকেরই কিন্তু কাজে দেবে। এখানে বলেছে বাংলাদেশ থেকে যেসব মালয়েশিয়াগামী কর্মীরা ই ভিসা বিএমইটি ক্লিয়ারেন্স পাওয়ার পর নির্ধারিত সময় 31/5/2024 মালয়েশিয়া যেতে পারেনি, তাদের তথ্যাবলী নিম্নের ছক অনুযায়ী সরাসরি ব্যক্তিগতভাবে অফিসের সময় বায়রা অফিস উপস্থিত হতে হবে। আগামী এক সপ্তাহের মধ্যে দাখিল করার জন্য অনুরোধ করা যাচ্ছে। উল্লেখিত বিএমটি স্মার্ট কার্ড এবং ই ভিসা কপি সংযুক্ত করতে হবে। এখন এখানে একটি ছক দিয়েছে, এই ছকটা আপনাদের পূরণ করতে হবে। যে সকল কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারেন নাই, বিভিন্ন জটিলতার জন্য টিকিট পান নাই, ফ্লাইট পান নাই, বা আপনার বিএমইটি হয়েছে, ই ভিসা হয়েছে, ক্লিয়ারেন্স পেয়েছেন কিন্তু মালয়েশিয়াতে আসতে পারেননি, অনলি ওই সকল কর্মীরা আপনার বিএমইটি আপনি অবশ্যই অনলাইন থেকে মানে টোটালি আপনার একটা ফাইল দিয়েছে, সেই ফাইলটা একত্রিত করে সরাসরি আপনি চলে যাবেন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। এখন এটা কোন জায়গা হতে পারে আমি বলতেছি, বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সি বায়রা। স্থান হচ্ছে বায়রা ভবন 130 নিউ স্কাটন রোড, ঢাকা 1000। ফোন নাম্বার দেওয়া আছে, ফ্যাক্স নাম্বার দেওয়া আছে, মানে স্কাটন রোডে চলে যাবেন আপনারা। স্কাটন রোডে সেখানে শত শত কর্মীরা থাকে। আগামী এক সপ্তাহের মধ্যে আপনাদের এই সকল ডকুমেন্ট নিয়ে সাবমিট করতে হবে বায়রা। হয়তোবা সেখানে এই সকল ডকুমেন্ট সাবমিট করার পরে জানি না আপনাদের হয়তো মালয়েশিয়াতে আসার জন্য কোনো আশ্বস্ত করতে পারে, অথবা আপনাদের যেই টাকা দিয়েছেন সেই টাকা ফেরত দিতে পারে। মানে আমরা আসলে আন্দাজি আমি এতটুকু বললাম, কিন্তু কোনো না কোনো একটা সমাধান এই বাইরে থেকে আপনাদের দিয়ে দিবে। আশা করতেছি যে সকল কর্মীরা মালয়েশিয়াতে আসতে পারেননি, ব্যর্থ হয়েছেন নির্ধারিত সময়ের মধ্যে, সেই সকল কর্মীরা অবশ্যই অবশ্যই আগামী এক সপ্তাহের মধ্যে এই ছকটা পূরণ করে আপনার সশরীরে গিয়ে সেখানে সাবমিট করবেন এবং সাথে নিয়ে যাবেন আপনার বিএমইটি এবং ই ভিসা, পাসপোর্ট, আদারওয়াইজ যেই ডকুমেন্টগুলো আপনার রিক্রুটিং এজেন্সি দিয়েছিল সেই ডকুমেন্টগুলো নিয়ে। যদি সেখানে কোনো, এখানে আসলে আমরা কারো বিপক্ষে বলতেছি না, এই বাইরা হয়তো বা তাদের নতুন একটা চাল বা নতুন একটা ফন্দি। এখানে 30,000 কর্মী অনেকেই বিভিন্ন স্থানে বসবাস করে, তারা অনেকে এই ইনফরমেশন জানবে না বা জানে না, তারা অনেকে আসতে পারবে না। 30,000-এর মধ্যে বড় জোর 10 থেকে 15,000 কর্মী আমার ধারণা হয়তো বায়ারের ওখানে গিয়ে ছক পূরণ করে জমা দিবে। পরবর্তীতে এক সপ্তাহের মধ্যে যারা না দিতে পারবে, অনেকে 15 দিন, 1 মাস পরে জানতে পারবে, তখন বলবে আমরা একটা নির্ধারিত সময় দিয়েছিলাম, সেই সময়ের মধ্যে আপনারা কেউ এখানে সাবমিট করেননি, আমাদের কার্যক্রম শেষ। হয়তো এরকমটা হতে পারে, যার জন্য প্রত্যেকটা কর্মীকে বলবো আজকের এই ভিডিওটা শেয়ার দিবেন, যাতে এই অসহায় কর্মী যারা মালয়েশিয়াতে আসতে পারেনি তারা প্রত্যেকে যেন অন্তত বাইরে এখানে গিয়ে এই তার ছকটা পূরণ করে জমা দিতে পারে। হয়তো সেখান থেকে কোনো না কোনো একটা সমাধান আসতে পারে। এই ছিল আজকে মালয়েশিয়ার কর্মীদের যারা কলিং ভিসাতে আসতে পারেনি তাদের জন্য গুরুত্বপূর্ণ একটি ইনফরমেশন। আশা করি সকলকেই দেখার সুযোগ করে দেবেন। ধন্যবাদ। দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আর অবশ্যই বাইরে থেকে কোনো রকম ইনফরমেশন যদি আমরা এরকম নোটিশ আকারে পেয়ে থাকি, অবশ্যই আপনাদেরকে বলার চেষ্টা করবো। আসসালামু আলাইকুম।